ছেলেকে কোলে নিয়ে বাবা বাড়ি থেকে বেরিয়েই আগে প্রণাম করছে। কি প্রণাম করছে বলো তো? ওখানে দুটো শালিক পাখি ছিল, তো সেটাই প্রণাম করছিল। আর আমাকেও বাবা ডেকেছিল যে আয় মনা দেখে যায়, এখানে পাখি রয়েছে, শালিক পাখি রয়েছে, তো প্রণাম কর জোড়ার শালিক। তাই আমি গিয়েও প্রণাম করেছি। এই নিয়মটা এখনো পর্যন্ত কে কে মানো তোমরা? আমি কিন্তু এখনও মানি। তারপর এরপরে যে সকালে ঘুম থেকে উঠে এক চোখ দেখা, এগুলো আমি যাই হোক এখনো পর্যন্ত মানি। তো তোমরা কে কে মানো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চোখে দেখে তোমরা কি কিছু বুঝতে পারলে? যাই হোক, দাদানের সাথে আর টোটোয় করে যদি ঘুরতে যাওয়া হয় তাহলে কিন্তু আর্য বেশ খুশি। আর টোটোতে উঠে আমরা সোজা চলে এসেছি, বলো তো জায়গাটা কোথায়? শান্তিপুর থেকে যারা যারা আমার এই ভিডিও দেখছো তারা সবাই জানো এটা কোথায়, কিন্তু যারা আদার্স অন্য জায়গার লোক তারা এখনও হয়তো এটা দেখেনি বা জানে না। কিছু কিছু লোক হয়তো জানে এখনও। এটা হচ্ছে আমাদের শান্তিপুরের ওল্ড দীঘা, যেটাকে বলে শর্টকাটে কালো বস্তা। জায়গা কিন্তু আরও একটা নাম আছে, এটা কিন্তু ভাইরাল জায়গা। যারা কন্টেন্ট করে, যারা ভিডিও করে, ব্লগার, তারা কিন্তু কদিন আগে এখানে এসেছিল। এখানে প্রচুর ভিডিও হয়েছে, আর এখানে ভিডিও নিয়েও অনেক ভিডিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা তৈরি করেছে। তো এটা সেই জায়গা, বিকালবেলা ঘোরার একটা দারুণ জায়গা এটা। আর তার সাথে গঙ্গার পার, গঙ্গার ধারের হাওয়া, তার থেকেও মন ভালো করার মতো একটা দারুণ জায়গা। গঙ্গার ধার দিয়ে ঘুরে কিছুক্ষণ তারপর আমরা ওখানে বসি, আর বসে বেশ অনেকক্ষণ টাইম গঙ্গার হাওয়া খেয়ে আমাদের গা বেশ ঠান্ডা হয়ে গেছিলো। তো গরম যে কী জিনিস ওখানে বসে আর বোঝাই যায়। আর এমনিতেও সেদিনকে দারুণ হাওয়া ছিল বিকালবেলায়, ওই কারণে আরও বেশ ভালো লেগেছে। তারপরে ওখানে আর্য বায়না করছিল ফোন নেওয়ার জন্য, আর ওর দাদা ওর হাতে ওই খেলনার ফোনটা হাতে ধরিয়ে দিয়েছে। তারপরে এই যে আইসক্রিম নিয়ে বসে পড়েছে আমাদের আর্যবাবু। এখন একটু একটু বলা শিখেছে, আইসক্রিম না আইসক্রিম। তো যাই হোক, ওটাই ওকে কিনে দেওয়া হয়েছিল, দাদানে ওকে কিনে দিয়েছে, আর ওটাও বসে বসে খাচ্ছে। আর তারপরে বিকালবেলায় গঙ্গার হাওয়া খেয়ে গঙ্গার পাড়ে ঘুরে তোমরা যদি কেউ মনে করো যে কিছু খাওয়ার জন্য, পাশে একটা রেস্টুরেন্টও আছে, বেশ খোলামেলা, ওটাও ছাদের উপরে উঠে বসাও যায়। তো তোমরা ঢুকে দেখতে পারো কেমন। আর তার সাথে গঙ্গার ধার দিয়েও ফুটটা থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে, আইসক্রিম, ফুচকা, সমস্ত খাবারও স্টল আছে। তো ওখানে কেউ মনে করলে ওখানে বসেও খেতে পারবে। ছোটো থেকে নামার পর মা কিন্তু ভেবেছিল এটা কোথায় আসলাম, জায়গাটা কেমন হবে, কি বৃত্তান্ত। তারপরে যখন একটু ঘুরে দেখলো মা, তখন বেশ ভালো লেগেছে মার। আর সেদিনকে বিকালের আমাদের এই ঘোরাটাও কিন্তু দারুণ হয়েছে। ভিডিওরই আরও একটা পার্ট আছে, সেটা তোমরা দেখতে পারবে। আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।